হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ 60টি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রতিটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন কি আছে দেখো, ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল এডুকেশন প্রোগ্রাম সূচিত হয়েছিল কার দ্বারা? ইউনেস্কোর দ্বারা। পরের প্রশ্ন আছে দেখো, এর মধ্যে কোনটি সর্বাধিক ঘটিত প্রাকৃতিক বিপর্যয়? বন্যা হচ্ছে সর্বাধিক প্রাকৃতিক বিপর্যয়। পরের প্রশ্ন, কোনটির সাথে রামসার কনভেনশন রামসার কনভেনশন যুক্ত কোনটার সঙ্গে? অ্যান্সার হচ্ছে দেখো জলাভূমির সংরক্ষণের সঙ্গে রামসার কনভেনশন যুক্ত। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরিবেশ সুরক্ষা আইন সূচিত হয় 1986 সালে। আর আজকে যে 60টা প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদের সিলেবাস থেকে একদম বাছাই করা, একদমই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন আছে দেখো, কোন অঞ্চলে ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত? জাপানের ঘূর্ণিঝড়কে টাইফুন বলা হয়। এর মধ্যে কোনটি ধীর গতির বিপর্যয়? খরা হচ্ছে ধীর গতির বিপর্যয়। পরের প্রশ্ন হচ্ছে, বিষ্ণুই আন্দোলনের সাথে যুক্ত অমৃতা দেবী। সব মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এসব। সাইলেন্ট স্প্রিং বইয়ের লেখককে? দেখো র্যাচেল কারসন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল মিথাইল আয়োসোসায়ানাইড থেকে, যেটাকে মিক গ্যাস বলা হয়। মিক গ্যাস, MIC, মিক, এটাও অপশানে থাকতে পারে। মিনামাটার রোগের জন্য দায়ী দূষক? মিনামাটা রোগের জন্য দায়ী দূষক হচ্ছে কি? পারদ। মোস্ট ইম্পর্টেন্ট। তিবলিসি ঘোষণা হচ্ছে 1977। দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নই কিন্তু বাছাই করে রাখা হয়েছে। মল্টিও প্রোটোকল বা মল্টিক প্রোটোকলের মূল উদ্দেশ্য ওজোন স্তর রক্ষা করা। কিয়োটো প্রোটোকলের লক্ষ্য ছিল গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস করা। পরের প্রশ্ন হচ্ছে, সাইলেন্ট ভ্যালি আন্দোলন সংগঠিত হয়েছিল কোথায়? কেরালাতে সাইলেন্ট ভ্যালি আন্দোলন। চিপকো আন্দোলনের প্রতিকৃত ছিলেন সুন্দরলাল বহুগুণা। নেক্সট, বায়ু দূষণ প্রতিরোধ নিয়ন্ত্রণ আইন প্রণীত হয় 1981 খ্রিস্টাব্দে। নেক্সট, জল দূষণ প্রতিরোধ নিয়ন্ত্রণ আইন প্রণীত হয় 1974 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন, বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972 খ্রিস্টাব্দ। নেক্সট আছে বন সংরক্ষণ আইন 1980। পরের প্রশ্ন আছে জীববৈচিত্র্য আইন 2002। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সব। তারপরের প্রশ্ন, ভারতে পরিবেশ নিয়ন্ত্রণের প্রধান সংস্থা? CPCB। ঠিক আছে, অ্যান্সার। পরের প্রশ্ন, চিপকো আন্দোলন শুরু হয়েছিল 1973। তারপরে পরিবেশ সুরক্ষা আইন গৃহীত হয়েছিল ভোপাল দুর্ঘটনার পর। নেক্সট, কোভিড-19 কী ধরনের দুর্যোগ? মানব সৃষ্ট দুর্যোগ। পরের প্রশ্ন আছে, ফুকুশিমা দুর্ঘটনা ঘটেছিল কোথায়? জাপানে হয়েছিল। কেদারনাথ বন্যা 2013 সালে হয়েছে। তারপরে আছে আয়লা ঘূর্ণিঝড় কবে হয়েছে? 2009 সালে হয়েছে। তারপরে আছে দেখো, তারপরে পরিবেশ সচেতনতার প্রধান লক্ষ্য হচ্ছে জ্ঞান ও মনোভাব সৃষ্টি। পরের প্রশ্ন, ইকোফেমিনিজম কি বলতে কি বোঝায়? মোস্ট ইম্পর্টেন্ট, নারীর পরিবেশ সংরক্ষণে ভূমিকা, বা অপশানটা এইভাবে থাকতে পারে, নারী ও পরিবেশের সুরক্ষা। পরের প্রশ্ন, আওয়ার কমন ফিউচার রিপোর্ট সম্পর্কিত টেকসই উন্নয়নের সঙ্গে। মোস্ট ইম্পর্টেন্ট, টেকসই উন্নয়ন মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ধারণা প্রথম কোন রিপোর্টে ব্যবহৃত হয়? বুটল্যান্ড রিপোর্টে। দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নই সব রাখা হয়েছে। রিও আর্থ সামিট অনুষ্ঠিত হয়েছিল 1992। জীববৈচিত্র্য কনভেনশন গৃহীত হয়েছে রিও ডি জেনিরোতে। ঠিক আছে, স্পেলিংটা একটু ঠিক করতে হবে, রিও ডি জেনিরোতে। পরের প্রশ্ন, মল্টিক প্রোটোকল সম্পর্কিত হচ্ছে ওজোন স্তরের সঙ্গে, এটা সম্পর্কিত। পরের প্রশ্ন, কোন সংস্থা পরিবেশ বিষয়ক বৈষয়িক কার্যক্রম পরিচালনা করে? UNEP। পরিবেশ শিক্ষার দর্শন কি শাখার? দেখো প্রকৃতির প্রতি নৈতিক দায়। পরিবেশ শিক্ষার মূল উদ্দেশ্য পরিবেশ বান্ধব মনোভাব সৃষ্টি। পুনর্বাসনের অর্থ ক্ষতিগ্রস্তদের পুনরায় বসবাসের সুযোগ। পরের প্রশ্ন হচ্ছে, পুনর্স্থাপনের অর্থ নতুন বাসস্থান স্থাপন। জনসংখ্যা বৃদ্ধির প্রভাব ফেলে সম্পদ সংকটে। নেক্সট আছে দেখো, বিগ ড্যাম মানে বড় বাঁধ আন্দোলন মূলত কোথায় হয়েছিল?
নর্মদা উপত্যকা। নেক্সট আছে দেখো, নেক্সট নর্মদা বাঁচাও আন্দোলন এর নেতৃত্ব দিয়েছিল মেধা পাটেকর। দুর্যোগ ব্যবস্থাপনা বলতে বোঝায় দুর্যোগের পূর্ব প্রস্তুতি ও ক্ষতি নিয়ন্ত্রণ। দুর্যোগ সতর্কীকরণ ব্যবস্থার উদ্দেশ্য আগাম সতর্কতা প্রদান। বন্যা কোন ধরনের দুর্যোগ? প্রাকৃতিক দুর্যোগ। বন্যা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। তারপর হচ্ছে ঘূর্ণিঝড়ের উৎপত্তি কোথায়? সমুদ্র থেকে হয়। ভূমিধস সাধারণত কোথায় ঘটে? পাহাড়ি অঞ্চলে ভূমিধস ঘটে। প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ হচ্ছে ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগের এটা উদাহরণ। তারপরে মানবসৃষ্ট দুর্যোগের উদাহরণ, মানবসৃষ্ট দুর্যোগের উদাহরণ হচ্ছে ভোপাল গ্যাস বিপর্যয়। ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল ডিসেম্বর 1984 সালে। মিনামাটার বিপর্যয় ঘটেছিল কোন দেশে? জাপানে মিনামাটার বিপর্যয় ঘটেছিল। ফুকুশিমা দুর্ঘটনা ঘটেছিল 2011 সালে, ফুকুশিমা দুর্ঘটনা ঘটেছে। তারপরে কিয়োটো প্রোটোকল কার্যকর হয়েছে 2005-এ। নেক্সট আছে দেখো, টেকসই উন্নয়নের মূল নীতি হচ্ছে বর্তমান চাহিদা মেটানো এবং ভবিষ্যৎ প্রজন্মকে ক্ষতিগ্রস্ত না করে। তারপরে দেখো, পরিবেশ শিক্ষা এক আনুষ্ঠানিক পদ্ধতি হচ্ছে ফিল্ড ট্রিপস। নেক্সট আছে দেখো, নেক্সট ইকো ক্লাবের মূল উদ্দেশ্য ছাত্রদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি। নেক্সট পরিবেশ শিক্ষায় ব্যবহৃত আধুনিক মাধ্যম সোশ্যাল মিডিয়া। নেক্সট পরিবেশ সুরক্ষায় এনজিওর ভূমিকা সচেতনতা বৃদ্ধি। তারপরে সরকারের ভূমিকা পরিবেশ শিক্ষায় নীতি প্রণয়ন ও বাস্তবায়ন। তারপরে আছে দেখো, তথ্য প্রযুক্তি পরিবেশ শিক্ষায় সাহায্য করে অনলাইন সচেতনতা প্রচারে। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ পুরো 60টি প্রশ্ন উত্তর।